গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে জবাইকৃত ঘোড়ার মাংস ও ৩৭টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে জেলা প্রশাসন। র্যাব ১-এর সহায়তায় পরিচালিত এই অভিযানে রোগাক্রান্ত ঘোড়া পাওয়া গেছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকায় চালানো হয় এই যৌথ অভিযান। র্যাব ১, জেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ টিম জবাইকৃত ঘোড়ার মাংস ও ৩৭টি জীবিত ঘোড়া উদ্ধার করে। দলটি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় ঘোড়া জবাই চক্রের সদস্যরা, ফলে কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এখানে অভিযানকালে আমরা যদিও কাউকে আমরা হাতে নাতে ধরতে পারিনি, তবে আমরা ভিতরে ঢুকে আমরা যেটা দেখতে পেয়েছি এখানে প্রায় ৩৭টি ঘোড়া আমরা পেয়েছি, যেগুলো অধিকাংশই আপনার অসুস্থ, শীর্ণকায় এবং দেখে বোঝা যাচ্ছে যে এগুলো অসুস্থ। এবং আমরা স্পটে প্রায় ৫ মণ ঘোড়ার মাংস পেয়েছি এবং বোঝা যাচ্ছিল যে তারা এগুলো বিক্রয়ের উদ্দেশ্যে এখানে তারা এই কর্মকাণ্ড করছিল। তো আমরা হাতে নাতে কাউকে যেহেতু ধরতে পারিনি, আমরা ওই মুহূর্তে কাউকে শাস্তি দিতে পারিনি, তবে আমরা এগুলো ডিসপোজাল করবো। আমরা 2 জন স্থানীয় জিম্মাগারের জিম্মায় আমরা রেখে দিচ্ছি এই মুহূর্তে। আগামীকাল সকালে এই এই ঘোড়ার মাংসগুলো এবং যে ঘোড়াগুলো আমরা পেয়েছি এগুলো আমরা সকালবেলা আমরা এখান থেকে নিয়ে যাব, ডিসপোজাল করবো। তা আমাদের আজকে এই পর্যন্তই। এগুলো হচ্ছে আগামীকাল সকালে আমাদের এখানে ভেটেরিনারি অফিস আছে, আগামীকাল সকালে আমরা এই সবগুলো ঘোড়া আমরা আমাদের জিম্মায় নিয়ে যাব। গাজীপুর সিটির হায়দ্রাবাদ এলাকার এই ঘরটি থেকেই গোপনে জবাই করা হতো ঘোড়া। উদ্ধার করা জীবিত ঘোড়াগুলো অত্যন্ত রুগ্ন অবস্থায় ছিল। ইতিমধ্যে এর আগেও অনেকবার এদেরকে সতর্ক করা হয়েছে, তারপরও বারংবার তারা আইন ভঙ্গ করে অবৈধভাবে ঘোড়া জবাই করে আসতেছে। মূলত প্রশাসনের সহযোগিতায়, র্যাবের তত্ত্বাবধানে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি। এখানে এসে দেখেছি 8টা ঘোড়া জবাই হয়েছে আর 37টা ঘোড়া এখানে আরও আছে এবং প্রত্যেকটা ঘোড়ারই অসুস্থ। বেশিরভাগ ঘোড়ারই খুরায় সমস্যা এবং প্রত্যেকটা ঘোড়ারই খুরায় পচন ধরে গেছে এবং সবই অসুস্থ ঘোড়া। আমরা সকলেই জানি যে ফিটনেস একটা কিছু জবাই করতে হলে ওটা ফিটনেস অনুমতি নিতে হয়, সেটাও এখানে নেওয়া হয়নি। আর যারা জবাই করছে তাদের একটা স্লটার হাউস লাগে এবং তাদের লাইসেন্সও লাগে, এর কোনোটাই এখানে নেওয়া হয়নি। এইটার উপর ভিত্তি করে আমরা অভিযান পরিচালনা করছি। জবাই করা মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। কাউকে আটক না করা গেলেও উদ্ধারকৃত ঘোড়া ও মাংস স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। ৫ নভেম্বর এগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।